আসসালামু আলাইকুম, সিসিমপুর চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটি গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হচ্ছে টুকটুকি ও চেরাগের দৈত্য। দেখা যাক গল্পটিতে কি আছে। অবশ্য মজার গল্প হবে আশা করি। তো দেখি, পরে শোনাচ্ছি আপনাদের। পুরো ভিডিওটা প্লিজ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও পাওয়ার জন্য। তো দেখি কি আছে। আমি গল্পটি শুরু করতেছি। স্কুল থেকে ফিরছিল টুকটুকি। পথে হঠাৎ কিছু একটা তার পায়ে লাগে। তাকিয়ে দেখে একটা চেরাগ। আরে দারুণ তো! চেরাগটির গায়ে হাত বুলাতেই ভেতর থেকে বেরিয়ে এলো ফকফকে ধোঁয়া। ধোঁয়া থেকে বেরিয়ে এলো বিরাট এক দৈত্য। হাতে তার জাদুর কাঠি। দৈত্য টুকটুকিকে দেখে হাসে। টুকটুকি খুব মজা পায়। বলে, তুমি কে? আমি এই চেরাগের দৈত্য। আমি তোমার যে কোনো ইচ্ছে পূরণ করতে পারি। বলো, তুমি কি চাও? টুকটুকি পড়ল ভাবনায়। সে কি চাইবে? দেখে দৈত্য বলে, এই যেমন ধরো, তুমি যদি বিখ্যাত হতে চাও, আমি তোমাকে জাদু দিয়ে বিখ্যাত বানিয়ে দিতে পারি। টুকটুকি ভাবে, তারপর বলে, হ্যাঁ, আমি বড় হয়ে খুব ভালো একজন ক্রিকেটার হতে চাই। আমি এখনই জাদু দিয়ে তোমাকে বিখ্যাত ক্রিকেটার বানিয়ে দিচ্ছি। না না, আমার ক্রিকেটার হওয়ার জন্য জাদুর দরকার নেই। শুনে দৈত্য অবাক। টুকটুকি বলে, ভালো ক্রিকেটার হওয়ার জন্য আমার দরকার একটা ভালো পরিকল্পনা। পরিকল্পনা এক্ষুনি এনে দিচ্ছি। চুমন্তর ছু। টুকটুকি হেসে বলে, পরিকল্পনা জাদু দিয়ে আনা যায় না, পরিকল্পনা নিজেকে করতে হয়। তাই? দৈত্য ভীষণ অবাক। পরিকল্পনা মানে কি? টুকটুকি বলল, পরিকল্পনা হলো কোনো ইচ্ছে পূরণের জন্য প্রথমে কি করবে, তারপর কি করবে, তারপরে কি করবে, এভাবে ধাপে ধাপে কাজ করাকেই বলে পরিকল্পনা। ও আচ্ছা, দৈত্য বলে, কিন্তু পরিকল্পনা কিভাবে করতে হয়? এই যেমন ধরো, আমি ক্রিকেটার হতে চাই, তার জন্য আমার আছে পরিকল্পনা। পরিকল্পনার প্রথম ধাপ হলো প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়া আর যথেষ্ট পরিমাণে ঘুমানো। পরিকল্পনার দ্বিতীয় ধাপ হলো ক্রিকেট খেলার জন্য যা যা দরকার সেগুলো জোগাড় করা, আর সেটা আমার হয়ে গেছে। সুমনা আমাকে দিয়েছে ওর ব্যাট আর বল। খোকা মিয়া দিয়েছে তার ছোটবেলার হেলমেট আর প্যাড। বাহ! এরপর দৈত্য জানতে চায়, পরিকল্পনার শেষ ধাপ হলো নিয়মিত ক্রিকেট অনুশীলন করা। এভাবেই একদিন আমি ভালো ক্রিকেটার হতে পারবো। তাই আমার জাদুর দরকার নেই। তাই তো, তুমি তো পরিকল্পনা করেই ক্রিকেটার হয়ে যেতে পারবে দেখছি। তাহলে আমি তোমার কি ইচ্ছে পূরণ করব? হ্যাঁ, পেয়েছি। তুমি তো স্কুলে যেতে ভালোবাসো। আমি তোমাকে একটা জাদুর পেন্সিল দিই। পেন্সিলটি তোমাকে সব লিখে দেবে। জাদুর পেন্সিল? না না, আমার জাদুর পেন্সিলের দরকার নেই। দৈত্য ভেবেই পায় না কেন দরকার নেই। টুকটুকি বুঝিয়ে বলে, জাদুর পেন্সিল যদি আমার সব লিখে দেয়, তাহলে তো আমি কিছু শিখতে পারবো না। আমি নিজে নিজে লিখে পড়ে শিখতে চাই। দৈত্য বলল, বাহ, দারুণ। তাহলে তুমিই বলো, তুমি কি চাও? নতুন বল, টসে পাকা আম, কিংবা চাঁদের দেশে বেড়াতে যাওয়া? টুকটুকি হেসে বলল, কোনো কিছু পাওয়ার জন্য আমার জাদুর দরকার নেই। আমার যখন যেটা দরকার তা আমি পরিকল্পনা করে পেয়ে যাব। দৈত্য এবার পড়ল মহা চিন্তায়। বলল, আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারলাম না। টুকটুকি হেসে বলল, দৈত্য বন্ধু শুনো, আমি এখন দুপুরের খাবার খাবো, বিশ্রাম নেব, তারপর বিকেলে যাব ক্রিকেট খেলতে। তুমি এখন আমার সাথে দুপুরের খাবার খাও, তারপর বলছি তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারো। দৈত্য এবার মহা খুশি। তো ধন্যবাদ সবাইকে। এই পর্যন্তই ছিল গল্পটি। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ।